প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমি আপনাদের সামনে কিছু বিষয় আগামীকালকের এসএসসি পরীক্ষা সম্পর্কিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে অবহিত করতে চাই। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না। ইনশাআল্লাহ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানাচ্ছি। আমরা খুব ভালোভাবে অবহিত আছি যে এবারের এসএসসি ব্যাচ করোনাজনিত কারণে প্রাথমিক ও জুনিয়র উভয় বৃত্তি পরীক্ষা বঞ্চিত হয়েছে। ফলে এবারের এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম এবং পূর্ণ সিলেবাসের পাবলিক পরীক্ষা। সে কারণে পরীক্ষার হল যেন পরীক্ষার্থী বান্ধব হয়ে ওঠে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এটাও জানি যে বিগত জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে। তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটা স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিরাপদ পানি, আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করবেন, এটি আমাদের একটি অগ্রাধিকার। পরীক্ষা কেন্দ্র যানজট মুক্ত রাখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। ছাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে শতভাগ কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ সহিষ্ণুতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। প্রশ্নপত্রের কোনো অংশে দুর্বোধ্যতা থাকলে সেটি নিরসনে সহায়তা করা হবে। এবারে পরীক্ষার প্রশ্নপত্র বিগত সরকারের সময় প্রণীত হয়, এ বিষয়ে নির্দেশনা প্রদানের খুব বেশি সুযোগ আমাদের এই সীমিত সময়ে ছিল না। পরীক্ষাপত্র মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা আমাদের লক্ষ্য নয়। কোনো পরীক্ষার্থী যেন তার প্রাপ্য মূল্যায়ন থেকে সামান্যতম বঞ্চিত না হয়, সে ইতিবাচক এবং সহানুভূতির মানসিকতা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রে আসবেন, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্র লিখবে এবং হাসি মুখে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে। যার কারণে আমরা বলছি আমাদের বিএনপি সরকারের মূল লক্ষ্য আনন্দময় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, লার্নিং উইথ হ্যাপিনেস, যেটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি যেন একজন শিক্ষার্থীর জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়, আর পরীক্ষা ভীতি শব্দটি যেন জাদুঘরের স্থান পায় এমন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এই এসএসসি এবং সমমানের পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দময় শিক্ষার মাধ্যমে তাদের শুধু সার্টিফিকেট অর্জন করবে তাই না, আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের আমাদের ভবিষ্যতের যে ভূমিকা কাণ্ডার হিসেবে ইনশাল্লাহ সে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এবং সহানুভূতি থাকবে যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, আপনার সবাইকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে এখন অনুরোধ করব উনি আপনাদেরকে এই বিষয়ে কিছু কার্যকর নির্দেশনা উপস্থাপন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সংযোজন করার আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ডিএমপি ঢাকার পুলিশ কমিশনার সাহেব অনুরোধ করেছেন পরীক্ষার দিন অভিভাবক আসবে, যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে তিনি অনুরোধ করেছেন আমরা যেন পরীক্ষা কেন্দ্রগুলো সকাল 8টা থেকে পরীক্ষার্থীদের প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দেয়। এই ব্যাপারে আমরা বোর্ডকে নির্দেশনা দিয়েছি যে বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন, সেই সুযোগটি সৃষ্টি করার জন্য আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে অভিভাবকদেরকে জ্ঞাতার্থে আমরা এই ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ।
মূলত এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিন মধ্যে এটা ল মিনিস্ট্রিতে ভ্যারিয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা অ্যাক্টই বুঝিয়েছিল, অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, অন্যান্য পরীক্ষাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে, যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোন রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সুপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। মন্ত্রী মহোদয়, যেটি হচ্ছে প্রতিবার পরীক্ষার সময় আমরা দেখি যে কোচিং সেন্টার বন্ধ থাকে, একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এবার কি আপনারা সেরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, খাতা কাটার সময় মানবিক নাম্বার যেটাকে বলা হয়, যে 75 পেলে 80 করে দেওয়া, 78 68 পেলে 70 করে দেওয়া, সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারও কি আপনারা সেই সিদ্ধান্তে আছেন কিনা? আসলে আপনার প্রশ্নটি বুঝতে আমার খুব কষ্ট হয়। খাতায় লেখা না থাকলে কিভাবে মার্কিং করা হয় এই বিষয়টা কিন্তু আসলে আমার কাছে খুব মানে মনে হচ্ছে যে এটা নতুন একটা কিছু। আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে আমাদের বোর্ডগুলো যে খাতা দেখার জন্য এক্সামিনারকে সিলেক্ট করে এবং তাদেরকে টাইম কম দেওয়া হয়, তাদের এমন কোনো পরিসংখ্যান নেই একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। এবং খাতা দেখার পদ্ধতি ঠিক আছে কিনা এটা ইতিপূর্বে কখনো এই বিষয়গুলিকে খতিয়ে দেখা হয়নি। কোন শিক্ষক কঠিন মার্ক দিয়েছেন, কোন শিক্ষক ঠিক মতো কাজ করেননি, কোন শিক্ষক হয়তো বা সময়ের অভাবে বর্গা খাতা দেখিয়েছেন। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনায় এনেছি, এনে আমরা প্রত্যেকটি বোর্ডে কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব যে এক্সামিনাররা ঠিক মতো খাতা দেখছি কিনা, বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। এটা এক্সামিনার পরীক্ষা করব আমরা, সেটি একটি বিষয় এবার আমরা করতে যাচ্ছি, এক্সামিনারদের প্রশিক্ষণ এবং খাতা দেখা। তবে আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর হলো না, আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি, এবং খাতা যেভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে 5টি নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে, এখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোচিং সেন্টার ওকে, কোচিং সেন্টারের জন্ম কেন নেয় এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা নেওয়া, লেখাপড়া করানো, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করব, আপনি দেখুন রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা বিজ্ঞান কলেজ সৈয়দপুর, এই ধরনের নামি দামি কলেজগুলোতে স্কুলের ছাত্রগুলো কিন্তু কোচিং এ যায় না, আপনি ক্যাডেট কলেজগুলো যায় না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিং এর দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি এবং ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে স্কুলের শিক্ষকরা স্কুলে ইনহাউস কোচিং করবে এবং তার বিপক্ষে তাদেরকে যে ধরনের রিমানারেশন দেওয়া দরকার সেটা স্কুল কমিটি ব্যবস্থা করবে। মাননীয় মন্ত্রী, আমি আপনাদের প্রশ্নটা বুঝাতে পারিনি। আমি বুঝেছি, প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য কোচিং সেন্টার বোর্ড পরীক্ষাগুলো যখন চলতো তখন এই সময়টা কোচিং সেন্টারগুলো বন্ধ থাকে। কিভাবে কোচিং সেন্টার প্রশ্ন পেয়ে যাবে? না, যখন 2018 সালে প্রশ্ন ফাঁস হয়, আমি 18 সালে বাদ দিলে দেখা যায় যে কোচিং সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছে। আসতে আমরা 2026 সালে পরীক্ষা দিয়েছি। মাননীয় অ্যাডভাইজার তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই প্রশ্নপত্র বিগত সরকার করেছে এবং এই ডিস্ট্রিবিউশন বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করছি এবং এই ডেট বিগত সরকারের সময় দেওয়া। এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র
থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসা কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখানে তারা মনিটরিং করবো। এর মধ্যে কিছু হয় কিনা সেই জন্য আমরা এখনো খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করেছি। ডিস্ট্রিক্ট ওয়েতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসি, ইউনো, এসপি, পুলিশ এবং স্কুল কলেজের সচিবদেরকে নিয়ে হোয়াট নট উই অ্যাড্রেস এভরিথিং। এমনকি সাইবার ক্রাইম কিভাবে কন্ট্রোল করা যায় এই জন্য সাইবার স্পেশালিস্টদের কাছে ওই নাম্বারগুলো আমি পাঠিয়ে দিয়েছি। বিদ্যুৎ থাকছে না, এই যারা পরীক্ষার্থী তাদের যে রেগুলার পড়াশোনা সে ব্যাপক ব্যাঘাত হচ্ছে, এটা নিয়ে আপনার কনসার্ন কিনা, এটা ডেভেলপমেন্টের কোনো প্ল্যান আছে কিনা, সরকার দিয়েছে কিনা? অবশ্যই আমরা কনসার্ন। আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে, এখানে মাননীয় উপদেশে পড়েছেন। আপনি প্রশ্ন এক্সটেনশন করতে থাকেন, আমাকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে, মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। I don't recognize coaching center. Try to understand. কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রী পড়াই না তাই কোচিং এ যাই, আমি সেটা অ্যাড্রেস করেছি। ঠিক আছে, পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? মাননীয় মন্ত্রী, বিষয়টা হচ্ছে 2018 সালে যখন প্রশ্ন ফাঁস হয় তখন ডিবি পুলিশের অনুসন্ধানে দেখা যায় যে মতিঝিল আইডিয়াল স্কুলের 4 জন শিক্ষক মিলে কোচিং সেন্টার চালাতো, সেখান থেকে প্রশ্নগুলো ফাঁস হতো। তো এরপরে কোচিং সেন্টার পরীক্ষা চলাকালীন সময় বন্ধ রাখা হতো। আমরা জানতে চাচ্ছি যে গতবারও বন্ধ ছিল, এইবার কি বন্ধ রাখবেন কিনা, যে 45 দিন আপনারা পরীক্ষা চালাবেন? আচ্ছা, কোচিং সেন্টার কোন তালিকা কি আমাদের কাছে আছে? কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? কোচিং সেন্টার কি গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেয়? কোচিং সেন্টার কি ভ্যালিড? এই প্রশ্নের উত্তরগুলো না জানলে আমি কিভাবে কোচিং সেন্টার, হুইচ কোচিং সেন্টার, I don't know. Maybe in your house, your wife is teaching. I don't know. Is there any recognized coaching center in Bangladesh? আমরা কি কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? কোচিং সেন্টারে তারা এটা করেছে 2018, 2019 হয়নি, 2020 হয়নি, 2021 হয়নি, 2023 হয়নি, 2024 হয়নি। আপনার কোচিং সেন্টার সম্বন্ধে বলেছেন, let's see কোচিং সেন্টার কি করে, leave it up to me. Okay? Thank you. আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যে দেওয়ার একটা প্র্যাকটিস ছিল। আপনি যেটা বলছেন পরীক্ষা খাত মূল্যায়ন 21 সালে করে দিয়েছেন, সেক্ষেত্রে রেজাল্ট যাবে কিনা, 60 দিনের পরে যাবে কিনা? আসলে না, প্রশ্নটা বুঝতে হবে। আমি যখন এক্সামিনারকে ভেরিফাই করব, এটা কি আমি পরীক্ষা চলাকালীন করব? there is a 3 ways of action. প্রি এক্সাম অ্যাকশন, এখন আমরা প্রি এক্সাম অ্যাকশন না এই কথা বলছি, am I right? Am I clear? তারপরে পরীক্ষার সময় একটা অ্যাকশন, ক্লিয়ার? আফটার এক্সাম একটা অ্যাকশন, দ্যাট ইজ আফটার এক্সাম, ক্লিয়ার? রেজাল্ট কি 60 দিনের মধ্যেই হবে কিনা? আফটার এক্সাম আপনি যদি রেজাল্ট না দিলেন তাহলে আমি কি করে ওই খাতা রি-এক্সাম করব? একজনে খাতা দেখলো, রেজাল্ট পাঠালো, তারপর আমরা র্যান্ডম স্যাম্পল নিয়ে দেখলাম যে শিক্ষক ঠিক মতো খাতা দেখে কিনা, এটা তো আফটার এক্সামই হবে। ন্যাচারালি ইউ ওয়ান্ট টু রিভিজিট হাউ দ্য এক্সামিনার পারফর্ম, তো এটা তো এক্সামিনেশনের পরেই হতে হবে, এটা এক্সামিনেশন মধ্যে হবে কেন? আগে যেটা হতো পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল ঘোষণা হতো, সেটা 60 দিনের আমরা আগানোর চেষ্টা করব। ওকে, সেটা লিভ ইট আপ টু আস। আমরা সেশন ধরার জন্য সেগুলোকে আমরা আস্তে আরো
কনসাইজ করব, আমরা এগুলি এগিয়ে নিয়ে আসবো। কিন্তু আমরা এক্সামিনারকে যে টেস্ট করব, এটা পরীক্ষার মধ্যে টেস্ট করার কোনো বিষয় আসছে না। এই তো আফটার ইটস এ ডেভেলপমেন্ট অফ দ্য মিনিস্ট্রি। আমরা কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, কে কিভাবে কি কাজ করেছে, পুরনো কাজ, সেটাকে আমরা কিভাবে রিভিউ করব, এটা এক্সামের সাথে কোনো পরিচিত সম্পর্ক নাই। এটা 1 বছর পরে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, গতবারের খাতা হইতে পারে, আগামীবারের খাতা হইতে পারে, নাকি? এটা হলো এক্সামিনের প্রসিডিউর, আমরা র্যান্ডম স্যাম্পলিং দেব, এটা পরীক্ষার সাথে কোনো সম্পর্ক না। আমাদের মধ্যে আমাদের সহকর্মীরা যে প্রশ্নটা বারবার করছিল কোচিং এর ব্যাপারে, তার মানে এবার এই পাবলিক পরীক্ষার ক্ষেত্রে কোচিং এর বিষয়ে সরকারের কোনো নির্দেশনা থাকছে না, এটা আমরা বলতে পারি? না, আপনি কি বলবেন এটা আপনার ব্যাপার। আই ডোন্ট হ্যাভ এনি রেজিস্ট্রেশন অ্যাবাউট দ্য কোচিং। আপনি কি বলবেন এটা আপনার ব্যাপার। আমার কাছে কোচিং এর কোনো লিস্ট নাই। আপনার বাসায় আপনি কাউকে কোচিং করেন কিনা, আই ডোন্ট নো দ্যাট। হাউ ডু আই নো? গভর্নমেন্টের কোনো কোচিংদের মনিটরিং করার কোনো রকম রেগুলেশন নাই। কোচিং করছে, কোচিং আর স্কুলের পার্থক্য কি? কোচিং এর রেজিস্ট্রেশন নাম্বার নাই, স্কুলের রেজিস্ট্রেশন আছে, এই তো পার্থক্য। আর কোথায় কোচিং হচ্ছে ওই জন্য আননেসেসারি আমি একটা আইন করে দেব, বাসায় গিয়ে হামলা দিবে, এইখানে কোচিং হয়, আমি জানি, একজন বলে হয় না, আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমি দেবো কেন? আপনার যেটা পছন্দ হয় আপনি সেই উত্তর দিয়ে দেন। Don't try to put your word from my mouth. জি, আমি একটু কোচিং নিয়ে আপনার কথাটা আমার মধ্যে আনার চেষ্টা করবেন না। আমি যেটা বলি সেটাই করেন। জি, আপনি জি, বলছেন বলেন। যে কোচিং এর কোনো রেজিস্ট্রেশন নাই, কিন্তু আমি যতদূর জানি প্রতিটি কোচিং সেন্টার ট্রেড লাইসেন্স নিয়ে চলছে, সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছে। এ ব্যাপারে আপনি বলেন। Trade license কি education minister registration? You know trade license is a different thing. Why do you ask this question? মেয়রের কাছে কোশ্চেনটা জিজ্ঞেস করেন, উনি উত্তর দিবেন। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। সিসিটিভি ক্যামেরার কথা বলেছেন। সিসিটিভি ক্যামেরাটা কিভাবে মনিটরিং করবেন? এক নম্বর হচ্ছে পরবর্তীতে কোনো অভিযোগ যদি আসে, সেগুলো আপনারা দেখে কোনো ব্যবস্থা নেবেন কিনা, পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কোনো মানে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি ক্রাইম করবেন পরে কোনো মামলা হবে না? না 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 তাহলে আপনি এই প্রশ্ন করেন কেন? আপনি ক্রাইম করবেন মামলা হবে, এইটা কি প্রশ্ন হলো? আপনি ক্রাইম করবেন ব্যবস্থা হবে, এটা করবেন কিনা আমার তো বিষয় না। পরবর্তীতে দেখবেন কিনা, মানে আশ্চর্য ব্যাপার, আপনি ক্রাইম করবেন পরবর্তীতে দেখবেন কিনা, তো প্রশ্নই হয় না। প্রশ্ন বাড়ানোর জন্য প্রশ্ন করেন কেন? প্রশ্ন করেন জানার জন্য। কাল থেকে তো পরীক্ষা শুরু হচ্ছে, আপনি আপনার প্রশ্ন ফাঁস হবে না কিংবা নকল হবে না, আপনি কতটা কনফিডেন্ট এই বিষয়ে? ভেরি গুড প্রশ্ন, এর প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী, কনফিডেন্ট কখন হয়? আমি যে রান্নাটা করি সেই রান্নাটা কখন আমি করছি, আমি রেসিপি ঠিক মতো দিচ্ছি কিনা, তখন আমি কনফিডেন্ট হয়ে যে রান্নাটা হবে। নাকি রান্নাটিরা এই রান্নাটা আমি করি নাই, ঠিক আছে, এই রান্নাটা আমি করি নাই বলেছি, কিন্তু এখানে লেখা আছে এই রান্নাটা করেছে প্রিভিয়াস গভর্নমেন্ট। আমি দেখছি এই রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা, আই উইল স্টার্ট লুকিং ফ্রম টুমরো। আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ইউ গট দ্য আনসার? মাননীয় মন্ত্রী, আমরা একটা প্রশ্ন বলেছেন যে একটা রিকোয়েস্ট করেছেন যে যানজটের কারণে 2 ঘন্টা আগে ঢাকার যারা শিক্ষার্থী তাদের জন্য, সারা দেশের শিক্ষার্থীদের জন্য এটা কি নির্দেশনা? একই নির্দেশনা, 2 ঘন্টা আগে যাবে। আমি তা তো বলিনি। ডিএমপি কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নেই। একজন ছাত্র এসে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা তো নেই। যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য, যে ফিল করে যানজট সে আগে যাবে। মাননীয় মন্ত্রী, আরেকটা বিষয় আপনার এসএসসি পরীক্ষার বোর্ডগুলোতে ট্যুর নিয়ে একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনার মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তারা বলছেন যে আপনারা যে সাংবাদিকদের নিয়ে ঢাকা থেকে বিভিন্ন বোর্ডে গেছেন, বিভিন্ন তাদের বিমান ভাড়া, গাড়ি ভাড়া বা যে আয়োজনটা আপনারা করেছেন সেটার বিষয়ে চাঁদাবাজির একটা অভিযোগ উঠছে বোর্ডগুলো থেকে। এই অভিযোগ আপনারা যুগ যুগ ধরে করে থাকেন, করতে থাকেন, আমি শুনতে থাকি। This is not the point to address in the examination. You go and have a case, launch them who did it. Okay, I want to see that. এই ভ্যাটটামের কথা বলে লাভ নাই। Okay, গতকাল আপনাকে আমরা কাজ করব, বোর্ড মিটিং করবে, আর আপনি বলবেন চাঁদাবাজি হচ্ছে। এই সমস্ত টার্মিনোলজি ইউজ করে কোনো লাভ হবে না।
থ্যাংক ইউ। নেক্সট। মন্ত্রী মহোদয়, সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে জাস্ট একটা অনুমতি দিলে, এইচএসসি পরীক্ষার ডেট হয়েছে জুলাইয়ের 2 তারিখ, কিন্তু আমাদের ঈদ শেষ হবে 29-30 জুন। তো এটা কি একটু আপনি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছেন, আমরা এগুলি দিয়েছি তুমি ছিল না স্টেক হোল্ডার সাথে আলাপ করে, তো আমাদের উচিত স্টেক হোল্ডারের সাথে আলাপ করা, আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে করেছি, অতএব সেই জায়গায় সাংবাদিকও ছিল, আপনি অনুপস্থিত ছিলেন, এটি দুঃখের বিষয়। ধন্যবাদ। আপনি দুইটা জিনিস আলাদা, একটা হচ্ছে শিক্ষকদের এখানে পরীক্ষার পরিবেশ আছে কিনা সেটা আমি বাইরে থেকে লক্ষ্য করেছি, তারা কোনো নকল করতে যায়নি, এটা নকল ধরা না। পরিবেশ আছে কিনা, তাদের বেঞ্চগুলো ঠিক আছে কিনা, তারা গল্প করে কিনা, এইটা আমরা দেখতে গিয়েছি এবং দেখেছি যে শিক্ষকরা তারা সুন্দর পরীক্ষা দিচ্ছে, পরিবেশ সুন্দর আছে, ওখানে কোনো নকলের প্রশ্ন ওঠে না এবং ওখানে কোনো দেখা দেখির প্রশ্ন ওঠে না, কারণ 4 সেট প্রশ্ন, 1 2 3 4 এইভাবে 4 সেট প্রশ্ন হয়েছে, একজনের সাথে আরেকজনের 2 সেট ছিল না। অতএব গতকালকে পরীক্ষা অত্যন্ত সুন্দর ছিল। এটা হচ্ছে শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা। এখানে ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষক প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ দিত, এখন এটা আমরা দিচ্ছি যেন এই জায়গায় শিক্ষকরা কখনো ম্যানেজমেন্ট কমিটির সাথে তাদের কোনো সাংঘর্ষিক কোনো কিছু না হয়, বুঝতে পেরেছেন তো? এবং আমরা চিন্তা করছি ওদের ভাইবাগুলো শেখানোর জন্য নেপোটিজম ফেভারিটিজম না হয়, সেই জন্য আমরা ভাইবার কথা চিন্তা করছি, এআই সিস্টেম আমরা ভাইবা নিব এবং ওদের খাতা আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছ থেকে তাদের ওএমএস শিটগুলির মার্কিং আমরা করছি যেন এখানে কোনো রকম দুর্নীতি সুযোগ না পায়। আগামীকালকে পরীক্ষার ব্যাপারে আমরা যতটা সম্ভব গার্ডিয়ানদের সচেতন করেছি, ছাত্রছাত্রীদের সচেতন করেছি। আমি আশা করছি প্রশাসন অ্যালার্ট। এখন পরীক্ষা কেন্দ্রে দেখতে যেতে তো হবেই, এই যাওয়াটা তো ওইটা না যে তাদেরকে ডিস্টার্ব করা, যারা যায় দে হ্যাভ কমন সেন্স যে ক্লাসরুমে ঢুকে ডিস্টার্ব করবে এমন কোন প্রতিনিধি যায় না। যায় কে? একজন এমপি যায়, সে কি জানে না? সে তো তার সাথে সাহায্য নেয় না। যায় কে? শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত অফিসাররা যায়, উনি কি জানেন না কি করতে হবে? এখানে সাংবাদিকরা যদি গিয়ে ঢুকে ডিস্টার্ব করে সেটা সাংবাদিক ভাইদের বলুন, ওনারা তো বলছে না যে আমরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে যাবো, কোথাও তো বলেনি। ওনারা বাইরে থাকবেন, অবলোকন করবেন বা খুব সিক্রেট ইনফরমেশন পেলে, যেমন উনি এক সিক্রেট ইনফরমেশন পেয়েছে চাঁদাবাজি করেছে, এই ধরনের সিক্রেট ইনফরমেশন, এটা নিয়ে ডিটেলস অভিযোগের, আপনি অভিযোগের কথা বলবেন কেন? আপনি বলবেন চাঁদাবাজি হয়েছে, ইউ রাইট ইট, অভিযোগ আমি করতে পারি। এই ধরনের লেম ওয়ার্ড ইউজ করে না। উই মিন বিজনেস, উই আর সিরিয়াস। আর সাংবাদিকরা আমাদের সাহায্য করে, কেউ আমাদের ক্ষতি করে না। করেছে 2001 সালের পরীক্ষা কে বন্ধ করেছিল? সাংবাদিকরা না? আপনারা আমাদের সাহায্য করবেন। অভিযোগ এবং হাজার অভিযোগ থাকবে, এটা কি জিজ্ঞেস করার বিষয় হলো? আপনি অথেন্টিকলি লেখেন, তারপর আমরা অভিযোগটাকে জাস্টিফাই করব। এত বড় একটা অনুষ্ঠানে আপনি একটা অভিযোগ বললেন, ডিড ইউ ভেরিফাই দ্য অভিযোগ? তাহলে এটা বলবেন কেন? সাংবাদিকদের একটা ইথিক্স আছে নাকি? আপনি কি সাংবাদিক করেন? আপনি করেন, আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেন। আমি একটু জানতে চাই, আপনি 2001 থেকে 2006 সালে নকল বিরোধী অভিযানে অংশগ্রহণ করে হেলিকপ্টারে বিভিন্ন দিকে গিয়েছে। এবার কোন প্ল্যান আছে কিনা বা ঢাকার বাইরে গেলে কিভাবে যাবেন, এই ধরনের কোনো অভিযান হবে কিনা? কি বললো উনি? হেলিকপ্টারে যাবেন কিনা? এইখানে তো মোবাইল আছে না? এই মোবাইলটা কি হেলিকপ্টার চেয়ে বেশি না? আগে হেলিকপ্টার দিয়ে ওই পাহাড়ি অঞ্চলে নামতে যে কি কষ্ট হতো, হেলিকপ্টার আমার মনে আছে। উঠতে যে কষ্ট হতো, রুমাতে 1000 ফিট ডিরেক্টলি উপরে উঠতে হবে, ওই চপার 1000 ফিট উঠতে পারে না। এমনও দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছিলাম। এখন এটা তো স্যাটেলাইট, এইটার মধ্যে আমি প্রত্যেকটা স্কুলে তাদের নিয়ে নিয়েছি,
ব্লুটুথ দিয়ে তাদের নাম কি বলে কোড নিয়ে নিয়েছি। আমার যেখানে সন্দেহ হবে সেখানে আমি দেখবো। আমার হেলিকপ্টার দরকার কি আছে? দরকার আপনি যদি এটা চান তাহলে এটা নিবো আপনার জন্য। মাননীয় মন্ত্রী, দেখুন এসএসসি পরীক্ষাটা বাচ্চাদের জীবনে একটা অনেক Yes. বেশি গুরুত্ব। কিন্তু যেভাবে মেসেজ গুলো যাচ্ছে, যেমন একটা বিরাট যুদ্ধ, একটা যুদ্ধ। ভয়ের একটা বিষয়, কেননা আপনাদের মেসেজটা দেওয়া হচ্ছে একটা আনন্দমুখর পরিবেশে। এই জন্যই তো এটা পড়ে শোনালাম। আমরা কি কোনদিন ওদেরকে বলেছিলাম? কিন্তু যেভাবে আপনারা বানাচ্ছেন। আপনি একটু বলেন এই বিষয়টা হচ্ছে তারা ভয় যে, যেমন আমি কালকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, বলছে যে আমরা কি ঘাড় ঘোরাতে পারবো না, এটা কি মানে কি মুশকিলের ব্যাপার। আপনি যদি একটু বিষয়টা একটু ক্লিয়ার পরিষ্কার করে বলেন। আমি বিষয়টা পড়লামও না, আমি মাননীয় উপদেষ্টা পড়লেন। ছাত্রছাত্রী বলা হয়েছে করোনার সময় তারা এই প্র্যাকটিসের বাইরে চলে গিয়েছিল, আমাদের লেখাপড়ার কালচার নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা ফেরত আসতেছি। আমরা তাদেরকে আনন্দমুখর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করছি, তাদের যত প্রিভিলেজ আছে সব আমরা দিচ্ছি। এখানে কিছু কিছু ভার্চুয়াল মব আছে, ভার্চুয়াল মব। এই ভার্চুয়াল মব এই সমস্ত কথাগুলি বলে, বুঝতে পারছেন তো? এগুলি ওরা বুঝে না, ওরা ট্রোল করে। গতকালকে তো দেখলাম একজন একটা ছোট্ট 2 মিনিটে কি বানিয়েছে, আমি হেলিকপ্টার নিয়ে রশিদে উঠছি নামছি, এই তো ভার্চুয়াল মব। এটা নিয়ে কি কথা বলার কিছু আছে? নো, পরীক্ষা সুন্দর, পরীক্ষা নো ডিস্টার্বেন্স। মাননীয় মন্ত্রী, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি একটা ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে এবার বোর্ড পরীক্ষাগুলো নেবেন। এইটা আসলে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আপনার এই স্বল্প সময়ের ভিতরে সিলেবাস কিভাবে শেষ করবে। আপনি এপ্রিল থেকে একদম সরাসরি ডিসেম্বরে নিয়ে আসলে এটা আচ্ছা, ক্লাস যদি জানুয়ারিতে হয়ে থাকে, কোর্স ডিসেম্বর হবে না কবে? না, কিন্তু সেটা তো আপনাদের স্টুডেন্টদেরকে সময় দিতে হবে। আরে ভাই, সিলেবাস শেষ করে। সিলেবাস হয় জানুয়ারি টু ডিসেম্বর, এম আই রাইট? আমি ডিসেম্বর পরীক্ষা নিব না কেন? আপনি আমার উত্তরটা দেন। অবু তো বোঝাতে চাচ্ছে যে এই যে আপনাদের প্ল্যানটা কবে নাগাদ এটা আপনারা বাস্তবায়নটা? প্ল্যান তো অলরেডি চলছে। মানে এই বছর না, তারপরে বছর না, 28টা 29 না 27? কেন ভাই 28, 29, 27 বলবো? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি? হ্যাঁ, কিছুটা ব্যত্যয় ঘটেছে, এই জন্য সপ্তাহে 6 দিন ক্লাস করে দেয়নি। আপনার বলা যে তাহলে জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, সিলেবাস ওইভাবে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হতে হবে, ডিসেম্বরে শেষ হবে নাকি বলুন? এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হবে। এই উদ্যোগটা ঠিক আছে, এই উদ্যোগ না মানে কি বলতে যাচ্ছে? ডিসেম্বরে কি এসএসসি পরীক্ষা হবে? যে কোর্স শেষ করেছে এবারে জানুয়ারিতে যে পরীক্ষা দিল, জানুয়ারিতে অ্যাডমিশন হলো, তার কোর্স ডিসেম্বরে শেষ, যদি পরীক্ষা শেষ হয়, আমি তার জীবন থেকে 1 বছর নষ্ট করব কেন? আপনি বলেন তো আমারে। আগামী এসএসসি পরীক্ষাটা কি তাহলে ডিসেম্বরে হচ্ছে? ওইটা না, সময়টা কবে না? প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আপনি কি চান আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ছাত্রের জীবন থেকে এসএসসি পাস করার সময় 1 বছর নিয়ে যাব, এসএসসি পাস করে 1 বছর নিয়ে যাব? এটা কি আপনারা চান? চাচ্ছি না। তাহলে প্রশ্নটা কি? কবে থেকে এই সিদ্ধান্ত? এই বছর কি এটা বাস্তবায়ন হবে নাকি আগামী বছর, এবং সেটা কিভাবে কবে প্রশ্নটা আসলো কেন? জানুয়ারি থেকে ক্লাস ডিসেম্বরে শেষ, আমি তো জানি এটা ডিসেম্বর শেষ। এসএসসি পরীক্ষাটি কি এই ডিসেম্বরে হবে? তাহলে কোর্স শেষ হবে কবে? ডিসেম্বরে। তাহলে সে পরীক্ষা হবে কবে? এই কথাটা তো আপনার ক্লিয়ার না, যদি তাই হয়ে থাকে সেটা বলতে তো যদি তাই হয়ে থাকে। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে আমি পরীক্ষা দিব, এটা জানা আর না জানার কি হলো? কারণ এতদিন মানে এই অল্প সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরীক্ষা দিলে একটি বাচ্চা, না না আপনি বলছেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরীক্ষা, একটি বাচ্চা আমি যদি সেই প্র্যাকটিসে হতো, মানুষ কি নতুন ভাবে নতুন লোককে দিত? মানুষ নতুন বিগত প্র্যাকটিস পছন্দ করে। ঠিক আছে, তাহলে কি আগামী এসএসসি পরীক্ষাটি ডিসেম্বরে হবে? এটা একটু আমি তো ক্লিয়ারলি বললাম কোর্স কমপ্লিট করতে হবে ডিসেম্বরে। আমি আনক্লিয়ার কি বললাম? জুলাই মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরে আবার আরেকটা পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি কি বোর্ডগুলোর আছে? কোনটা? মানে একদম ডিসেম্বরে আরেকটি বোর্ড পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি? বোর্ডের ক্যাপাসিটি দিয়ে তো আমি চলি না, আমি চলি ছাত্ররা লেখাপড়া করছে কিনা।
পরীক্ষা তো নেবে না, বোর্ড আমার জীবনে 1 বছর নিয়ে নেবে, এটা আপনি বলছেন? না, আমি সেটা বলছি না। তাহলে কি বললেন? আমরা কোনোভাবে সেটা বলছি না। বোর্ডের আমরা ক্যাপাসিটি হলো কি না আমরা হলো, বলছি যে এটা কি এই না, বছর চালু হলে let সেটা me- কিভাবে let me বাস্তবায়ন address করবে? your problem. বোর্ডের কারণে পরীক্ষা পিছাবো, এটা কোন কথা হলো বলেন? আচ্ছা, আমি এই বিষয়ে একটু কথা বলি। দেখুন, কিন্তু সাহেব, আমি বোর্ডের কারণে কেন পরীক্ষা না, পিছাবো? না, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে মাননীয় মন্ত্রী, যে এই যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, তো সেটি বাস্তবায়ন করার জন্য তো শিক্ষার্থীদেরকে প্রিপেয়ার করতে হবে, তাদের সিলেবাসটা শেষ করতে হবে, এর ভেতরে কেস পরীক্ষা, আপনার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য টাইম লাগবে, তো সেটা আপনি কিভাবে মানে আরে আপনারা মিলিয়ে ফেলেন কেন? ছাত্র ছাত্রীদের সিলেবাস দেওয়া হয়েছে 12 মাসের জন্য, তারা 12 মাসে পড়বে। বোর্ডের দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া, বোর্ড পরীক্ষা নিতে। বোর্ড ফেলিওর হলে বোর্ডের পানিশমেন্ট হবে, ছাত্র ছাত্রীদের ফেলিওর হলে শিক্ষকরা পানিশমেন্টে যাবে নাকি? তো এইটার মধ্যে আপনি কি দেখবেন কোথায় ত্রুটি? আমি বোর্ডের জন্য 20 লক্ষ ছাত্রের জীবন থেকে 1 বছর করে 20 লক্ষ বছর আমি নষ্ট করে দেবো, এটা কি হয়? না না, সেটা কেউ চাচ্ছে না, সেটা বলছিও না আমরা। প্রশ্নটি ছিল আসলে এই সিদ্ধান্তটি কোন সাল থেকে বাস্তবায়ন হয়, এটা। আর আপনি যেটা বললেন জানুয়ারি ডিসেম্বর, সেটা এসএসসি পর্যন্ত। কিন্তু আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বলি, জানুয়ারি 1 তারিখে ক্লাস শুরু হয়েছে, ডিসেম্বর 31 এটা শেষ হবে, তাহলে এর মধ্যে আপনি প্রশ্ন গ্যাপ দিতে পারেন কোথায়? পরীক্ষা কবে হবে? মানে এবার যেটা এই ফেব্রুয়ারি মানে এপ্রিল শুরু হচ্ছে এবার, হ্যাঁ, পরে যারা পরীক্ষা দেবে কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, সেটা কবে হবে? প্রিপারেশন একটা ব্যাপার আছে। প্রিপারেশন স্টুডেন্টরা নিবে। ডিসেম্বরে কি হবে এটা বলতে পারবো? আমি তো বলছি পরীক্ষা সব ডিসেম্বর হবে, তাহলে আপনার মানে 6 মাসের ব্যবধানে দুটো পরীক্ষা হবে আপনাদের। সেটা তো আমার বিষয় না। 6 মাসের বোর্ডেরা পরীক্ষা দিচ্ছে, ছাত্র লেটস গো স্ট্রেট, ছাত্র ছাত্রীরা প্রিপারেশন নিয়েছে, তাদের কারিকুলাম সিলেবাস শেষ হয়েছে, তার পরীক্ষা দিবে। আপনি বোর্ডের জন্য এত মায়া কেন দেখেন? ওটা মায়াকানে বলছেন, আপনার পরীক্ষাটা কবে দিবেন সেটা তো সেটা আমার ব্যাপার, লেট মি সি। আমি বলছি কোর্স শেষ, পরীক্ষা শেষ। আপনারা কি আমার সাথে একমত নাকি না? তাহলে চলেন করি। মাননীয় মন্ত্রী, একটু আমি তো বুঝলাম না আপনারা কি চান জাতির বিবেক পরীক্ষাটা 1 বছর পরীক্ষা 1 বছর হোক, চান তো? আমি হচ্ছে না, তাহলে বিষয়টা হচ্ছে আমি তো শেষ করে শেষ করতে হবে। আপনার বুঝে একটা পরীক্ষার টাইম হয়, কাল ছাত্ররা জানে যে আমাদের বহু মাসে পরীক্ষাটা হবে, তাদের প্রিপারেশনটা থাকে। এখন যদি আপনি কমিটির সিদ্ধান্ত দেন বা ঘোষণা দেন যে পরের এসএসসি পরীক্ষাটা ডিসেম্বরে হবে, আমরা সেভাবে প্রচার করতে হবে। আমি বলেছি প্রত্যেক পরীক্ষা কোর্স শেষ হবে ডিসেম্বরে, ডিসেম্বর প্রত্যেক পরীক্ষা হতে হবে, লাউড এন্ড ক্লিয়ার। পাবলিক না, পরীক্ষার সেটা- ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা তো এসএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা বলতে কি বোঝাতে না, চাচ্ছে? মাননীয় মন্ত্রী, সেটা এসএসসি ঠিক আছে, কিন্তু পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা। পরীক্ষা আমাদের শিক্ষাবর্ষটি তো জুলাই থেকে শুরু। What do you mean by public পরীক্ষা? একটা সার্টিফিকেট দিচ্ছে বোর্ড, এই জন্য আমি জাতির জীবন থেকে 20 লক্ষ বছর নষ্ট করে দেবো? আমি বুঝতেছি না তো। না, এটা মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের যে উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা সেটা ঠিক থাকবে না কেন যদি আমি না, সেটা টাইমলি ডিসেম্বর- পড়াতে না, পারি? না, না, সেটা তো আমাদের যে বর্তমান যে শিক্ষাবর্ষ, সেটি তো জুলাই থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। বর্তমান শিক্ষা বছর যেখান থেকে শুরু হবে তাদের কোর্স ঠিক সেইভাবে শেষ করা হবে, পরীক্ষা নেওয়া হবে। এখন আপনি বলতে যাচ্ছেন এখন ক্যালেন্ডার ইয়ার দিয়ে দিতে, তা কেউ তাহলে বলছে না। আপনি ওই যে যেমন ট্রোল করেছে আমাকে নিয়ে, পরীক্ষার দিন রুটিন দেওয়া হবে। কামরুজ্জামান রতন মাননীয় সংসদ সদস্য আমাকে এখন কল করেছে এটুকার আগে, বলতেছে মিলন ভাই এটা কি বললেন যে পরীক্ষার দিন আপনি রুটিন দিবেন? আমি তো রতন, আমি তো ভেবেছি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে রুটিন দেব। যেহেতু ভার্চুয়াল মব বলছে পরীক্ষার দিন আমি রুটিন দেবো, এটা দেশ ছাড়িয়ে গিয়েছে, তো সেই জন্য আমি বলছি না রতন, আমি চিন্তা করেছি রেজাল্ট আউট হওয়ার পরে রুটিন দেবো। তো এই প্রশ্নটা আমি কি দেবো বলেন? না, সোশ্যাল মিডিয়া রাইট উত্তর দিয়েছি। না, এখানে তো সংঘর্ষ না। এই যে আপনারা বললেন এই বাচ্চাদেরকে ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটা হোক, আমাদের এখানে প্রশ্নগুলো নাগরিকরা করছে, আপনি আসলে সাংবাদিকদের প্রশ্নটা খুব সিম্পল। আপনার কোর্স যদি জুলাইতে হয়, আমাকে যদি এই কোর্স জুলাই পর্যন্ত যেতে হয়, তাহলে ডিসেম্বরে পরীক্ষা হবে না, ছাত্রছাত্রীদের জীবনতে 1 বছর চলে যাবে। অতএব আই উইল সেট আপ দ্য সিলেবাস কারিকুলাম ইন দিস ওয়ে, যে কেউ যেন বোর্ডের পরীক্ষা নেওয়ার জন্য এই সময়টা নষ্ট না হয়। আপনারা জানেন বোর্ডে 12 মাসে আর 8 মাসের বেশি বেতন নেই, এটা কি জানেন? জানি জানেন
কি জন্য নেয়? 6টা বলেন। 8টা কি জন্য নেয়? বলেন একজনে, বলুন, একজন বলুন। শুধু উনারে কষ্ট করতে তুমি বলো। কেন নেয়? তুমি তো আমার সাথে ঘুরে প্লেনে, ওই তো বলছে দুর্নীতি হয়েছে, তুমি আমার সাথে ঘুরছো প্লেনে, কত টাকা নিছো বলে তো ওরে, হ্যাঁ বলে দাও। তোমার কি কলিগ বললো যে ওখানে দুর্নীতি হয়েছে? আমি গেলাম সারা বাংলাদেশ ঘুরলাম, কেন? 20 বছর পরে মন্ত্রী হয়েছে নাকি? শিক্ষকদের তো জানতে হবে what is their standard, what they want. This is my duty to understand, নাকি? তা আমার সাথে দুইজন সঙ্গে তো যাবে, তারা দেখবে না, তারা এডুকেশন এটার জন্য আরেকজনে বলে বসে দুর্নীতি হয়েছে। তুমি এখন সাক্ষী দাও কত টাকার চাঁদা হয়েছে। সেটা হচ্ছে আপনারা স্পেসিফিকলি আমি যদি বলি, যাদের নিবন্ধন নাই এমন একটি অনলাইন পোর্টালে 2 জন রিপোর্টারকে আপনারা প্রত্যেকটা বোর্ডে নিয়ে গেছেন, অন্যান্য রিপোর্টারদেরকে একটা করে বোর্ডে নিয়ে গেছেন, এটা কেন করেছেন? আমি আমার কার্ডটা কাকে নেই এটা আমার ব্যাপার, না সেটা তো এটা তো তোমার প্রশ্ন করার কিছু নাই। না, যেহেতু আমার অনলাইন পোর্টাল না কি পোর্টাল, দিস ইজ মাই প্রেরোগেটিভ। আর ইউ সিটিং হিয়ার, সো when you feel jealousy, you want to go, you come with me. সেই জন্য এইটা হইতে পারে না একদম পোর্টালকে নিচে বলে দুর্নীতি করছি। ইজ ইট দ্য সেম থিং? আনসার মাই কোশ্চেন। আমাকে কার্ড করা দাঁড় করা, আপনি কি তাকে কার্ড করা দাঁড় করাতে পারেন না? আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। এটা তোমার যদি প্রয়োজন থাকে তুমি বলতো তুমি যাবা, কিন্তু এটা দুর্নীতি হয়েছে, তুমি এই অ্যাকুজিশন আনলে কেন? Am I that minister? I used to fly no. Try to understand. I was that minister who took the helicopter by my own expenses. চ্যালেঞ্জে বলি নাই আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয় যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না, এবং আমি তা করছি, এখনো করছি, আজকে একজনকে বিদায় দিয়েছি। ওকে, তাহলে এখন আমি কাকে নিলাম এই কোশ্চেন, আই গো উইথ মাই মানি, আই গিভ মাই মানি। তুমি যদি যেতে চাও তুমি চলো আমার সাথে, বাট এই ধরনের অভিযোগ করা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এত প্রশ্ন পড়ো, বলেন জি। শেষ আর হবে না। দেখেন, ঝরে পড়া শিক্ষার্থী রোধের জন্য তো আমাদের কার্যকর উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা আজকে এমন একটা জায়গায় আছি, তার পেছনে প্রায় 16 বছরের ফ্যাসিবাদ ছিল। সমস্যাগুলো তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘ একটা প্রেক্ষাপটে যে সমস্যা, আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে এসেছি, একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায়, সব স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এগুলো আমরা সমাধান করবো সামনের দিনগুলোতে। আমাদের মূল উদ্দেশ্য কি, আজকে আমরা বসেছি কারণ আগামীকালকে আমাদের এসএসসি, দাখিল এবং কারিগরি টোটাল 11টা শিক্ষা বোর্ডে 18.5 লক্ষের বেশি কোমলমূর্তি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এই ছাত্রছাত্রীরাই তো আগামীর বাংলাদেশের মূল ভবিষ্যৎ। আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা নিয়ে অভিভাবক হিসেবে তাদেরকে শুভকামনা জানাতে চাই। এই পরীক্ষাটাতে তারা যেন বিশেষ কোনো চাপ অনুভব না করে। প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা ছাত্র বা ছাত্রীর এসএসসি পরীক্ষা নিয়ে অনেক আবেগ আকাঙ্ক্ষা থাকে। অভিভাবক হিসেবে এটাও আমরা উপলব্ধি করি। আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাদের শুভকামনা জানাই এবং আশা করি যে তারা প্রত্যেকে আগামীর বাংলাদেশের কাণ্ডারি হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথযাত্রা, তার এই গুরুত্বপূর্ণ ধাপ এসএসসিতে সফল হবে ইনশাল্লাহ। সরকার মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আমাদের এই শিক্ষার্থীদের পাশে থাকবো এবং গণমাধ্যমে যেহেতু আপনারা রয়েছেন, আপনাদের সবারও সহযোগিতা আমরা প্রত্যাশা করি যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা আগামীকালকে থেকে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।